হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ফ্লেভার্স বাই মৌসুমি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নোটে শাক। দেখুন, এখানে নোটে শাক আমি নিয়ে নিয়েছি। শাকটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর একটি বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর তার সাথে কিছু সবজি নিয়ে নিয়েছি, একটা আলু, একটা বেগুন আর কিছুটা কুমড়ো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে এখানে কড়াইটা ভালো করে গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। বেশি তেল এখানে আমি ইউজ করছি না। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি 5 ফোড়ন এবং একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। 20 সেকেন্ডস মতন ফোড়নটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। 2 থেকে 3 মিনিটের জন্য পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো কেটে রাখা সবজিগুলো। প্রথমেই অ্যাড করছি এখানে আলু আর কুমড়ো। বেগুনটা আমি পরে অ্যাড করব। আলু আর কুমড়োটাকে ভালোভাবে 5 মিনিটের জন্য এই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আলু আর কুমড়ো হালকা লাল হয়ে এলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলো মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা শাক। অনেকেই নোটে শাক কিন্তু সবজি ছাড়া রান্না করেন। আমি নোটে শাকটা সবজি ছাড়া আর সবজি দিয়েও রান্না করে দেখেছি। তো যেহেতু এই শাকটা একটু শক্ত টাইপের হয়, তাই জন্যে সবজি দিয়ে কিন্তু এই শাকটার টেস্ট খুব ভালো লাগে। শাকগুলো এখানে সবজির সাথে কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি এবং তারপরে আমি এক এক করে অ্যাড করে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে মশলা বলতে শুধু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি এখানে অ্যাড করব। লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি অ্যাড করব রঙের জন্য। এখানে কোনো রকম আমি লাল শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি না। গুঁড়ো মশলাগুলোর সাথেই অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। আপনারা যদি চান তাহলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। আমি চিনিটা একটু দিচ্ছি কারণ চিনি দিলে একটু বেটার টেস্ট লাগে। এরপর খুব ভালোভাবে মশলাগুলোর সাথে সবজি এবং শাকগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। দেখুন এখানে জলটা ছেড়ে দিয়েছে। আর এই শাক থেকে কিন্তু খুব একটা জল ছাড়ে না। যা জল ছেড়েছে মোটামুটি পেঁয়াজ আর সবজি থেকেই জল ছেড়েছে। এই রকমই 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপর আবার ঢাকা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে আসছে আর শাকটাও একদম সেদ্ধ হয়ে আসছে। তারপরে এখানে দেখুন একটু জল আমি এখানে অ্যাড করেছি কারণ এই শাকটা খুবই শক্ত টাইপের আর একদম জল বেরোয় না এই শাক দিয়ে। তাই একটু পরিমাণে আমি জলটা অ্যাড করলাম যাতে সবজিগুলো আর শাকটা দুটোই সেদ্ধ হয়ে যায়। এইবার সবজিগুলো বেশ নরম হয়ে এসেছে। এখন আমি খুন্তি দিয়ে সবজিগুলোকে কিছুটা কেটে কেটে দেব যাতে শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায়। একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমাদের নোটে শাকের চচ্চড়ি। তো দেখুন কত সুন্দর সব সবজিগুলো এবং শাক দুটোই ভালোভাবে গলে গেছে। এই নোটে শাকের তরকারিটা কিন্তু রুটি আর ভাত দুটোর সাথেই খুব ভালোভাবে যায়। আর এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।